বাবা সত্যি এইরকম যে একটা বিশ্ব ঢেপে আমাদের ইউটিউবে আছে আমি বাপু জানতাম না। সত্যি বলছি 3 বছর ধরে ওয়াইটিতে আছি, কিন্তু এইরকম একটা বিশ্ব ঢেপি আমাদের আছে সত্যি জানতাম না। নুন লঙ্কা দিয়ে একবারে চটকে মেখে খেয়ে নিয়েছে। কারা বলো তো? ওই সোনা দাদা দিদি ভাই বৌদি। উড়ে সর্বনাশ সর্বনাশ, কি ভিডিও দিয়েছে। সবাই দুদিন ধরে ভিডিও করছে, আমি করিনি। কি করব ওদের নিয়ে ভিডিও? কি ভিডিও দেখায়? একটা মানুষের চরিত্র কখন বোঝা যায় জানো? তার মুখের ভাষাতে। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আমি এই অফিসার, আমি সেই অফিসার, আমি এত টাকা মাইনে পাই, আমি এত পাস, সব এপাশ ওপাশ ধপাস হয়ে গেছে এই পরশুদিনকার ভিডিওটা, তাই না? পরশুদিন না কালকে, যাই হোক, আমি ভিডিও করিনি, আমি সবারটা দেখছিলাম। উমা, তারপর দেখছি সত্যি এমন একজনকে নিয়ে বলছে সে নাকি কুম্ভ মেলায় পাপ ধুতে গেছিল। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গেছিল, সবাই কি কারণে গেছিল? সবাই কিন্তু সেম জিনিসটার জন্যই গেছিল, যে এই জলে এই টাইমে স্নান করলে যত পাপ করেছি সব পাপ ধুয়ে যাবে এবং সরাসরি স্বর্গে পৌঁছাতে পারবো। এই পুণ্য স্নানটা তার জন্যই যায় মানুষ। কত কষ্ট করে, কতদিন, 2 দিন 3 দিন না খেয়ে গাড়ির মধ্যে বসে থেকে, রাস্তায় বসে থেকে 18 কিলোমিটার 20 কিলোমিটার হেঁটে হুটে গিয়ে মাটিতে রাস্তায় শুয়ে ওই মুহূর্তটার জন্য গেছিল। কিন্তু না, আমাদের এই ঢেপি মুখে পচা দুর্গন্ধ, হারপিক দিয়ে দাঁত মাজতে বলেছে দাদা বৌদি, সোনা দাদা বৌদি। কার? আমার না কিন্তু, ও বাবা আছে একজনের। তো সেই সোনা দাদা বৌদির যা চেহারা আমি কালকে দেখলাম না, সত্যি আমি অবাক। আমার কিন্তু বেশ ভালো লাগতো ওদের ভিডিও দেখতে। কোনোদিন ভিডিওতে আমি কোনো কমেন্ট করিনি, তবে হ্যাঁ একবার বোধহয় আমি একটা ভিডিও করেছিলাম, যখন এই হারগির গিলে না এটা কি গো দালালটাকে সে নেমন্তন্ন করলো না, মন্দিরার বাড়িতে এলো খেলো অথচ নেমন্তন্ন করলো না, আবার ওর বাড়িতে যাওয়ার জন্যও বললো না, এরা চলে গেল। খুব দুঃখ পাচ্ছিল, তখন বলেছিলাম যে খবরদার ভুল করেও আনবেন না, বাবারে বাবা কাল সাপ। সেই বোধহয় একটা বোধহয় ভিডিও কোনোদিন হয়তো মনে করে দেখতে হবে করেছিলাম। তো যাই হোক, যা দেখলাম সত্যি। আচ্ছা আপনি সরাসরি বলছি, আচ্ছা আপনি তো একজন সরকারি কর্মচারী এবং একটা ভালো জায়গায়, তো আপনার কোনো প্রয়োজন পড়ে কি যে এরকমভাবে ভিডিও বানানোর? মানে এই স্ট্যান্ডার্ডের ভিডিও বানানোর প্রয়োজনটা কি আপনার পড়ে? আপনার বউ বানাচ্ছে, বানাক, সে ঘরের গৃহবধূ, সে বা সারাদিনে কি করছে না করছে। আমি তো জানি আপনাদের কন্ট্রোভার্সি চ্যানেল নয়, না 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 না, আমার ব্লগ কোনোদিন কন্ট্রোভার্সি চ্যানেল কি হতে পারে? শুধু আমাদের নিয়েই থাকবে সেখানে, তাই না? ওমা, সে দেখছি কালকে আপনারা দুজনে মিলে বসে একদম বেশ ম্যাচিং ম্যাচিং করে, সুন্দর ম্যাচিং ম্যাচিং করে যা ঢেপি 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 করে ঢ্যাপ ঢ্যাপালেন না, সত্যি বলছি বিশ্বাস করুন পুরো পুরো সম্মানটা নষ্ট করে দিলেন আপনারা। নিজেদের সম্মান নিজেরা গর্ত করলেন, করে ওর মধ্যে আপনারা নিজেরা ঢুকে গেলেন, ঢুকে আবার মাটি চাপা দিয়ে দিলেন। বিশ্বাস করুন এর বাইরে আপনারা আর কিছুই করলেন না। যাকে নিয়ে বললেন ঘন্টা হলো তার, কিন্তু আপনাদের সম্মানটা কোথায় গেল? এই যে আপনারা দুজনে মিলে বসে বসে বললেন যে 40 বছর বয়স হয়ে গেছে নাকি আপনাদের, তা আপনাদের কি 40 হয়নি? সত্যি করে বলুন তো বুকে হাত দিয়ে, আপনাদের দুজনের কি 40 এখনো হয়নি? ও গড, জানি না। তো ছোট ছোট থাকাই ভালো জানেন তো, কিন্তু আমি কিন্তু বিশাল বড় ওয়াইটিতে, কিন্তু বয়স্ক বৃদ্ধা মহিলাদের মধ্যে আমি একজন। তো আমি এখনো পর্যন্ত ইউটিউবে ভিডিও করি, আর রাত্রি 3টে 3:30 অবধি বেজে যায় আমি কিন্তু লাইভ করি। আপনি বলেছেন না যে 1টা 2টো 3টে অবধি রাত্রিবেলা লাইভ করে একজনকে, আপনি বলেছেন ওই যে ওই ঢেপি ঢেপি তাকে বলেছেন রাত্রিবেলা লাইভ করে। তা রাত্রিবেলা লাইভ করাটার মধ্যে আপনি কি কি নোংরামো খুঁজে পান একটু যদি আমাদেরকে খুলে বলেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা আপনি এন্টারটেন করতে আসেন না এখানে আপনি অন্য কিছু করার জন্য এসছেন? আপনি তো একটা ভালো ইনকাম করেন সরকারি চাকরি করে, তারপরেও আবার এইসব নোংরামো কেন বলুন তো? এরা তো নোংরাই, যারা আমরা রাত্রিবেলায় লাইভ করি, ভিডিও বানাই, কন্ট্রোভার্সি করি, আমরা তো সব বাজে। কিন্তু আপনারা চরিত্রবান এবং চরিত্রবতী, সতী সাধ্বী রমণীটা আপনার পাশে একজন। আপনারা দুজনে মিলে বসে বাবা মহাদেব আর পার্বতী, আপনারা সোনা দাদা দিদি বৌদি, না দিদি না বৌদি, সোনা দাদা বৌদি। সোনার না প্রচুর মূল্য, বিশ্বাস করুন। আপনাদের আগে আর এই সোনা কথাটা না, আর কেউ বসিও না, কিন্তু প্রচুর দাম। এতদিন ওদেরকে মূল্য দেওয়া হতো কারণ ওদের ভাষা, ওদের ব্যবহার, ওদের কথাবার্তা, ওদের শর্টস ভালো লাগতো, কিন্তু তারপর থেকে কি আর লাগছে? চূড়ান্ত পর্যায়ে দাম বেড়ে গেল। আর সোনা দাদা বৌদি বলা যাবে না, খবরদার না। রূপও না, রূপ অব্দিও না, অন্য দিকের কোনো কিছু নিয়ে আপনাদের এবার দাদা বৌদি বলতে হবে, বুঝেছেন তো? যাকে নিয়ে বললেন সে কিন্তু বহুদিন ধরে ইউটিউবে আছে, যদিও তার সাথে আমার এখন আর কথা হয় না, একটা সময় হতো। উনি প্রচন্ড ভালো বক্তা, তাকে আপনি বলছেন দাঁত নিয়ে যখন এরকম করে সামনে আসে না, তো আপনারা যখন রিলসগুলো করেন, আচ্ছা সব রিলস যে আপনাদের মানায় আপনারা কি সেটা বোঝেন? এমন অনেক রিলস আছে যেটা আপনাদের মানায় না, যেটা মন্দিরা সোমনাথকে মানায় সেই রকম রিলস কি আপনাদের মানায়? আপনারা একবার ভালো করে দেখবেন তো।
এদিক থেকে মন্দিরা দৌড়ে আসছে, ওদিক থেকে সোমনাথ দৌড়ে আসছে, তাদের যে ইয়েটার আপনারা দুজন দৌড়াদৌড়ি করে আসছেন, দেখবেন তো এক লাগে নাকি? লাগে না। সবাইকে সব কিছু করা যায় না, আপনি জানেন না? এত সুন্দর ভালো পোস্টে, এত একটা নামি দামি জায়গায় আপনি কাজ করেন, তারপর আপনার এই সমস্ত নোংরামো করতে হচ্ছে কেন হঠাৎ করে? চ্যানেলে ভিউজ কমে গেলে মানুষ অনেক কিছু করে, কিন্তু আপনাদের তো এটা প্রয়োজন পড়ে না, তাই না? একবার ভিউজ কমেছে, 1 মাস 2 মাস ভিউজ কমতেই পারে, তার মানে এই জায়গায় নেমে যেতে হবে আপনাদেরকে? ছি 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 ছি। আমি জানি আপনারা ঢেপি ঢেপি বলতে বই বুঝিয়েছেন এপিকে, প্যাশন উইথ এপি, একেই বুঝিয়েছেন, আমরা খুব ভালো করে এটা বুঝেছি। আপনি ঢেপি বলেছেন, এপিকে ঢেপি বলেছেন, এটা তার মানে ইপসিতাকে নয়, আমরা এটা বুঝেছি। কিন্তু আপনি একবার বলুন তো, যে গঙ্গা পুণ্য স্নান করতে যাওয়াটাকে আপনি কি জায়গায় নামিয়ে নিয়ে এলেন? উনি পাপ ধুতে গেছেন, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বউকে আপনি থামিয়ে দিয়ে আপনি যে ব্যাখ্যাটা দিলেন, তারপরে তো পুণ্য স্নান করতে যাওয়াটাও মনে হয় অপরাধ হয়ে গেছে বিশাল বড় ওনার। ছি 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 ছি। এই আপনাদের চরিত্র আসলে কি জানেন তো, মুখোশের আড়ালে না, এই ইউটিউবে আমি দেখেছি 90%, 99.5% মানুষই কিন্তু একটা মুখোশ করে সুন্দর করে এখানে এসে বসে, এত সতীসাধ্যী সেজে এসে বসে, তার পাশ থেকে যদি একটুখানি সরে যায় না পর্দাটা বা মুখোশটা, তখন কিন্তু তার আসল চেহারাটা বেরিয়ে যায়। এখানে কত রকম ভণ্ড যে ঘুরে বেড়াচ্ছে, সেটা আপনাদের মতন মানুষজনদের দেখলে বোঝা যায়। কমেন্ট বক্সটা দেখেছেন তো ভালো করে একবার? প্রতিটা ক্রিয়েটার আপনাদের নিয়ে ভিডিও করেছে, ভেবেছিলাম আমি করব না, বিশ্বাস করুন, কিন্তু আমার ভিউয়ার্সরা চাইছিল আপনাদেরকে নিয়ে আমি কিছু বলি, কারণ আপনাদেরকে নিয়ে বলতে গেলে না ভদ্র ভাষায় বলার মতো কিছু নেই, কিন্তু আমি তো আবার অভদ্রতা করতে পারি না, সেই জন্য আপনাদেরকেও অভদ্র ভাষায় বলবো না, কারণ আপনাদের অনেক ভালো ভালো ভিডিও আছে যেগুলো আমরা দেখতাম, আমাদের ভালো লাগতো, সেই জন্য কখনো বাজে কথা বলবো না। কিন্তু পয়সার জন্য নিজেদেরকে এরকমভাবে নিচে নামাবেন না প্লিজ। আপনাকে নিয়ে 2-4টে বাজে কথা, নোংরা কথা বলুক, এই যাকে নিয়ে আপনি ঢেপি ঢেপি করে বলছেন না, সে আমাকে নিয়েও ভিডিও করেছিল, কিন্তু উত্তর দিইনি। 4টে ভিডিও করার পর একটা ভিডিও উত্তর দিয়েছিলাম, সেটাও ভদ্র ভাষায়, নিতে পারে না। কিন্তু আপনারা যেটা করলেন, সত্যি আপনাদেরটা আবার আমরা নিতে পারলাম না, বিশ্বাস করুন, কারণ আপনাদেরকে আমরা একটা বেশ আলাদা সম্মান দিতাম, কিন্তু আমি সম্মান দেওয়াটা কবে থেকে আপনাদের কমিয়ে দিয়েছি বলুন তো? যবে থেকে দেখলাম আপনারা এই ঘোড়ামুখীর সাথে মন্দিরার মিলমিশ করাতে গেলেন, তখন থেকেই আমার একদম কেন জানি না সোনার রায় উঠে গেল। দাদা বৌদি আপনি মন্দিরার ছিলেন, সেটা ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু এই জায়গাটা বড় বাজে কাজ করেছেন। কার সাথে কার মিলমিশ করিয়েছেন বলুন তো? যে মেয়েটা কোনো সময়, যে গিরগিটি দালালটা, যে মেয়েটা কোনো সময় চায়নি তার সংসারটা সোমনাথের সাথে হোক, আপনি তার সাথে তার মিলমিশ করিয়ে দিলেন। হলো কি? আদৌ কি মিলমিশ হয়েছে? না, উল্টে কি হয়েছে বলুন তো? লাল লাল ঝোল খেয়ে এসছে, আর কিছু টাকা পয়সা নিয়ে এসে এই যে বাথরুম পায়খানাটা করে নিয়েছে, এর বাইরে আর কিছু হয়নি, বুঝেছেন? ছি 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 ছি। আমি তো ভাবতেও পারছি না যে আপনি এত নোংরা ভাষায় কোনো মানুষকে অঙ্গভঙ্গি করে এরকম নেড়ে চেড়ে তাকে নিয়ে একটা কথা বলতে পারেন। 40, 42, 45 বয়সটা কোনো ব্যাপার নয়। বলছেন যে ও যখন ভিডিও করে আপনাদের নাকি ভীষণ ঘেন্না করে। হ্যাঁ, ভীষণ ঘেন্না করে। আপনাদের দাঁতগুলো একবার দেখাবেন তো সামনে এনে। হারপিক দিয়ে করেন না লাইজল দিয়ে করেন না আদার্স যেসব আছে, কি যেন ওটার নাম ভুলেও যাই আমি, আরও কি কি সব আছে না, ওইসব দিয়ে করেন? আমি তো বুঝতে পারলাম না, কারণ এইগুলো দিয়ে যে দাঁত পরিষ্কার করা যায়, এটা আপনি জানলেন কি করে? আমার কিন্তু বিগ কোশ্চেন, যে এগুলো দিয়ে দাঁত পরিষ্কার করা যায় এবং ঝকঝকে দাঁত হয় আপনাদের মতন, তার মানে আপনারা এগুলো ইউজ করেন, তাই না? বুঝে গেছি আমি, ঠিক। এটা কেউ বোঝেনি, আমি বুঝেছি। না হলে আপনি কি করে বললেন যে হারপিক দিয়ে দাঁত মাজলে পরে দাঁত পরিষ্কার হয়ে যায়, পায়খানা পরিষ্কার করার ক্লিনার দিয়ে দাঁত মাজলে দাঁত পরিষ্কার হয়? করেন না সপ্তাহে একবার করে? ওই জন্য আপনাদের দাঁত এত ঝকঝকে, বুঝতে পেরেছি। তো আপনারা একদিন না ব্লগ চ্যানেল তো সকালবেলা উঠে হারপিক নিয়ে দুজনে বেশ সুন্দর করে ব্রাশ ঘষতে ঘষতে আমাদের একটু ব্লগ করে দেখাবেন তো কি করে করতে হয়। তারপর ঢেপিও করবে, আপনি করলে ঢেপিও করবে, তো জানে না যে হারপিক দিয়ে দাঁত মাজলেও আপনাদের মতন দাঁত চকচক হয়। বিশ্বাস করুন, ও জানে না, জানলে ঠিক করতো। কিন্তু আপনারা একবার প্লিজ দেখাবেন, করে দেখাবেন, হ্যাঁ, কি করে এটা করতে হয়। তাই ভাবি আপনাদের দাঁত এত চকচকে কেন, মুক্তোর মতো ঝকঝকে কেন, আর মুখ দিয়ে এত সুন্দর ভাষা বেরোলো কেন? কি খান সেটা একটু বলুন তো। আচ্ছা, পেট পরিষ্কার করার জন্য কি খান? কি খান? হারপিকটাও খেয়ে নেন না সার্ফ এক্সেল? কোনটা? এটা পেটটা পরিষ্কার হয়ে যায়, মুখ থেকে সুন্দর সুন্দর কথা বেরোচ্ছে। কি খান আপনি প্লিজ একটু যদি বলেন, আমি খুব জানতে ইচ্ছুক। বিশ্বাস করুন, এত সুন্দর কথা আপনার মুখ থেকে কি করে বেরোলো? আপনি আগের দিন রাত্রিবেলা কি খেয়েছিলেন যে এত সুন্দর কথা একটা ছেলের মুখ থেকে একটা মেয়ের সম্পর্কে বেরোচ্ছে? একটু বলুন প্লিজ দাদা, একটু বলুন। দাদা বলবো না, কি বলবো, ভাই বলি। আমি তো বয়স্ক মানুষ, হ্যাঁ নাতি বলবো। আমি তো ইউটিউবের হচ্ছে সব থেকে বয়স্ক মহিলা হচ্ছে আমি, তো নাতি বলি। ছি 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 রে ননি ছি। এখানে হবে কি ছি 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 রে সোনা দাদা ছি। রিয়েলি বলছি, এর বাইরে আর কিছু বলারই নেই। দাদা আপনি একজন সম্মানীয় ব্যক্তি,
প্রত্যেকে একটা কথাই আপনাকে বলেছে যে আপনি একজন সম্মানীয় ব্যক্তি, নিজের সম্মানটাকে এভাবে ডোবালেন কেন? এটাই আমাদের কাছে সবার প্রশ্ন। যে যা বলছে বলুক না, কান না দিলে তবেই তো আপনি মহান হবেন, তাই না? 4 দিন ধরে বলছে, 5 দিন ধরে বলছে, নোংরা ভিডিও করছে, করুক, আপনি কেন উত্তর দেবেন? কত মানুষকে নিয়ে কত মানুষ নোংরা নোংরা কথা বলছে, ঠাকুরের মাথায় হাত দিয়ে মৃত্যু কামনা করছে এই ওপেন প্ল্যাটফর্মে, উত্তর নেই কোনো। উত্তর দিলে তো তার আর আমি আর সে তো তার সমান সমান গোত্রের পাত্রের হয়ে গেলাম, তাই না? আমি তো আর তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ ঠাকুরের জায়গায় লক্ষ্মী ঠাকুর নিয়ে বলতে পারবো না, বললে আমি আর সে তো সমান হয়ে গেলাম। তো আপনার মাথায় এই বুদ্ধিটুকু নিয়ে এলো না? আপনার এত বুদ্ধি, আপনি মন্দিরার সাথে দালালের মিলিত ইয়ে করে দিলেন একদম ভিডিও, যে একদম লাল লাল ঝোল খেয়ে নিয়ে বাবা। আর সেইখানে দাঁড়িয়ে আপনি এইরকম, সরি একটা ফোন এসেছে, তো তার সেখানে দাঁড়িয়ে আপনারা এইরকম নোংরা জায়গায় নিজেরা নোংরামো করবেন। যতই করুক যতজন, আপনাদের সম্মান আপনাদের কাছে। কি করেছেন সেটা একবার নিজেরা বসে বসে ভাববেন। ছি, ধিক্কার, এটার জন্য ধিক্কার, আর কিচ্ছু না, বিশ্বাস করুন। এটা খুব খারাপ কাজ করেছেন আপনারা। অনেক কমেন্ট আছে, পড়লে বিশাল বড় হয়ে যাবে, কিন্তু আমি চাই না আপনাদেরকে নিয়ে নোংরা কথা বলতে। সেই জন্য বললাম যে সত্যি বলছি, একদম খুব খুব খারাপ লেগেছে, খুব নিম্ন রুচি সম্পন্ন একটা ভিডিও মনে হয়েছে। আপনি যাকে বলেছেন তাকে আমরা চিনি, ঠিক আছে, তাকে আমরা খুব ভালো করে চিনি। আমি সার্টিফিকেট দেবো না তার যে সে প্রচণ্ড ভালো ভিডিও বানায়, সে প্রচণ্ড ভালো মহিলা, না, আমি এসব কিচ্ছু বলবো না। কিন্তু যাকে নিয়েই বলুন না কেন, মুখের ভাষাটা ভদ্রভাবেও তো বলতে পারতেন, তাই না? একটা মহিলাকে নিয়ে বলছেন, আপনি একজন সম্মানীয় জায়গায় চাকরি করেন, আপনার সম্মানটাও তো সেখানে দেখতে হবে না? আপনার বন্ধুরা, আপনার কলিগরা এই ভিডিওটা দেখবে না তো? দেখলে তো ভাববে, কি রে তুই এরকমভাবে একটা মহিলাকে বলছিস, এরকম অঙ্গভঙ্গি করে হাত পা নাড়িয়ে নাড়িয়ে, থাকবে তো আপনার ইমেজটা? কথা বলতে গেলেও না ভাবতে হয় যে আমি কি আর কাকে নিয়ে আলোচনা করছি। সরি, এটা না ভাবতে হয় যে আমি কি আর আমি কাকে নিয়ে আলোচনা করছি। সে কি আমার আলোচনার মানে পর্যায়ে পড়ে? যে আমাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করছে, তাকে নিয়ে আমি নোংরা ভিডিও করা মানেই আমি তার সমগোত্রীয় হয়ে যাব? করবই না, আমি তাকে ইগনোর করে চলে যাব। যদিও বা বলতে হয় ভদ্র ভাষায়, আমি আমার জায়গায় দিয়ে বলবো, কখনো তার ভাষায় নেমে তার মতন করে বলবো না, তাই না? এটা আপনার অন্তত ভাবা উচিত ছিল। যার জন্য আজকে প্রত্যেকটা ক্রিয়েটারের মুখে একটা ভিডিও আপনাদের নিয়ে, না হলে হয়তো হতো না, যদি এটা আপনার ওয়াইফ করতো তাহলে এটা কিন্তু হতো না। ও আপনাকে নিয়ে না আমার এইটুকুনি বলার ছিল। আমি জানি প্রচণ্ড রাগ হয়েছে আপনাদের, 3 দিন ধরে আপনাদের নিয়ে, বা 3-4টে 30টা ভিডিও করেছে আপনাদের নিয়ে নোংরা নোংরা, যেটা আপনারা মানতে পারেননি। আপনার বোনকে নিয়ে, মানে আপনার শালিকে নিয়ে ভিডিও করা, বা আপনার কোনো বাড়ির লোককে নিয়ে ভিডিও করা নিয়ে ওনার খুব রাগ, হিংসা, যোগ্যতা নেই, সব মানলাম। আমি সম্পূর্ণ 99.9% দোষ ওই ডেপিকেই দিলাম। আমি জানি উনি কীরকমভাবে ভিডিও করেন, আমার ওনাকে নিয়ে মাথা ব্যথা নেই। আপনার কথা, আপনার ভঙ্গিমা, আপনার মানে বলার ধরন, একটা পুরুষ হয়ে একটা মহিলাকে বলার ধরনটা খারাপ ছিল। আপনার ওয়াইফ বলতো, কেউ কিছু বলতো না, বুঝেছেন? আপনাকে রেসপেক্ট দিয়েই আমি ভিডিওটা বানালাম, কারণ আপনাকে ডিসরেসপেক্ট করার মতন আমি অন্তত দেখিনি কিছু। কিন্তু এই ভিডিওটা নিয়েই বললাম, এইটার কারণেই যে খারাপ লেগেছে। খারাপ ভালো বলার অধিকার তো সবারই আছে, বলুন। ভদ্রভাবেই বললাম। যদি এই ভিডিওটা আপনার কাছে পৌঁছায়, তাহলে আপনি একবার চিন্তা করে দেখবেন যে আপনার অন্তত এরকমভাবে বলা উচিত হয়নি যে হারপিক দিয়ে দাঁত মাজবে, কি গন্ধ, এই সেই। একটু মজা লাগলেও খারাপ লাগছিল শুনতে, আপনাকে না মানাচ্ছিল না। কারণ আপনার একটা আলাদা জায়গা প্রতিটা মানুষের কাছে আছে, কারণ সেই জায়গাটা হঠাৎ করে যদি আপনি এরকম নোংরামো করেন, মানুষ মেনে নিতে পারবে না, ঠিক আছে? এখন যদি এই দালাল এই যে খেয়ে মাংস খেয়ে এসে সত্যি হয়ে গেছে, কেউ কি মেনে নিয়েছে বলুন তো? কেউ পাত্তাও দেয় না। এখনও যেমন পাত্তা দেয় না, তখনও ওকে তেমন পাত্তা দিত না। আপনি শত চেষ্টা করেও ওর ল্যাজ সোজা করতে পারবেন না, সোনা দাদা বৌদি, আপনারা কোনো দিন পারবেন না, বুঝেছেন? তো সেই রকমই মুখের ভাষাটা আপনারা খারাপ করবেন না, আপনাদের এটা মানায় না। লোক আপনাদের নিয়েও ট্রোল করে, আপনাদের সব কিছুই যে ভালো, আপনারা যে একদম চরিত্র একদম পাক্কা, তা কিন্তু নয়, তাই না? আমি অন্য চরিত্র কথা বলছি না, মানে ইউটিউবে যা দেখান সেগুলোর কথা বলছি, যেটা নিয়ে ছোট ছেলে ট্রোল করলো, তারপরে এ ও সে অনেকেই আপনাদের নিয়ে অনেক কিছুই বলেছে, কিন্তু আজকেরটা সবাই ছাপিয়ে গেছে। আজকের ভিডিওটা, মানে কালকে আপনি যে ভিডিওটা করেছেন, সেটা ছাপিয়ে গেছে, নোংরা বলে গেছে সবার কাছে। আপনাকে মানায় না। সোনা কথাটার অর্থ অনেক বড়, অনেক দামি, তাই না? কিন্তু সোনাতে আপনি আর থাকতে পারলেন না।
রূপো না, তাও হলো না, তার থেকেও যদি নিচে কিছু থেকে আপনাকে সেটা বলেই এখন থেকে মনে হয় ডাকবে অনেকেই, জানি না। তবু আমি আমার কথাটা বললাম, আমার খারাপ লেগেছে, আমি আপনাকে বললাম। এবার আপনার কথা অনুযায়ী আপনারা বলবেন, ভিডিও করবেন। আর আজকে আবার খুশির খবর দিয়েছেন, আপনার কোন ভাইয়ের দেওর না শালা লম্বু শালা কার আছে, তাগড়া শালা না কি বলছিলেন, তার বিয়ে আসছে। তো সে ভিডিও দেখবো, নিশ্চয়ই দেখবো, ভালো লাগে আপনাদের ভিডিও দেখতে। কিন্তু মুখের ভাষাটা না দয়া করে আর ওই জায়গায় নামিয়ে আনবেন না। সে বাঁদর হোক, কুকুর হোক, বিড়াল হোক, নিজেকে অন্তত আপনারা ওই রকম নামিয়ে নিয়ে আসবেন না, দয়া করে আপনারা নামিয়ে নিয়ে আসবেন না, ঠিক আছে? মুখোশটা খুলে যায়, জানেন তো, মানুষের বেশি দিন মুখোশ পরে থাকা যায় না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। মুখোশটা খুলে ফেলে নিজেদের চেহারা নিয়ে আসবেন। যদি আপনারা ওইভাবে ভিডিও করতে পছন্দ করেন তাহলে ওইভাবেই করবেন। মানায় না, সবাইকে সব কিছু মানায় না। আমাকে না সবাই বলে যে সমাধি তুমি না কন্ট্রোভার্সি ভিডিও করো না, তোমাকে মানায় না, কিন্তু আমি তাও করি। আমার যেটা ভালো লাগে না আমি সেটাই এখানে বলতে আসি। প্রতিদিন আমি কন্ট্রোভার্সি ভিডিও, রোজ একে নিয়ে ওকে নিয়ে 3টে করে ভিডিও আমি করি না। যেটা ভালো লাগে না শুধু সেইটা নিয়েই একটা করে ভিডিও করতে আসি। কালকে আপনার এটা আমার ভালো লাগেনি তাই করেছি, কালকে সবাই ভিডিও করে নিয়েছে, আমি কালকে কিন্তু এটা নিয়ে ভিডিও করিনি, আজকে করলাম। তো আশা করি আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে সব কিছু যায় না, ঠিক আছে?